1983 সালের 9 ডিসেম্বর থেকে আমাদের শুরু হয়, সিনেমা উদ্বোধন হয় ওই তারিখে, ওখান থেকে আমাদের চালু। আর যশোর শহরে আব্বা প্রথমে চেষ্টা করছিল খুলনা শহরে এরকম একটা সিনেমা হল তৈরি করার জন্য। তো খুব ভালো প্লেস বা ভালো জায়গা না পেয়ে যখন উনি যশোরে এটার খুব ভালো একটা সুযোগ পায় এবং জায়গা পায়, তখন উনি যশোরে এরকম একটা সিনেমা হল তৈরি করার প্রোগ্রাম করে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো একটা সিনেমা হল তৈরি করবে এরকম একটা ইচ্ছা থেকেই তার এই ধরনের একটা প্রজেক্ট তৈরি করা। এটা শুধু সিঙ্গেল স্ক্রিন মনিহার সিনেমা হল তা না, এটার সাথে অনেক কিছু সংযুক্ত, যেমন আমাদের মার্কেট আছে, আমাদের কমিউনিটি সেন্টার আছে, আমাদের 55 সিট বিশিষ্ট আবাসিক হোটেল আছে। এইভাবে তৈরি করে উনি প্রথমে এটা চালু করলেন। আর তা আমাদের যাত্রা শুরু হয় 1983 সালের 9 ডিসেম্বর। এই যাত্রা থেকে শুরু করে আমরা জনি সিনেমা দিয়ে প্রথম চালু করি এবং চালুর প্রথম থেকেই আমরা ভালোই পাইছি, আমরা সেল পাইছি, ভালো লোকজন হইতো। এরকমও হয়েছে যে 100 লোক ছবি দেখতেছে আর 100 লোক দাঁড়ায় আছে, হ্যাঁ, এইভাবে। তখনকার প্রেক্ষাপটে ভালো ছবি তৈরি হয়েছে। প্রতি সপ্তাহে আমরা দেখছি 2টা করে ছবি তখন রিলিজ হতো, মাসে 8টা করে ছবি রিলিজ হয়েছে, কোনো কোনো সপ্তাহে 2টার জায়গায় 3টাও হয়েছে। এইভাবে ছবি আমরা বেছে বেছে ছবি চালানোরও একটা সুযোগ পেতাম এবং ভালো ছবি চালানোর একটা সুযোগ আমাদের ছিল। পরবর্তীতে আস্তে আস্তে এইভাবে যখন চলতে থাকে, আমরা ছবি চালাতে থাকি, একটা পর্যায়ে আসে, যে পর্যায়ে আসার পরে সিনেমার ব্যবসার কিছুটা ধস আসে। যেটা আসে সেটা হলো কিছু ফালতু ছবি, আজে বাজে ছবি তৈরি শুরু হয়। তৈরি হওয়ার কারণে ভালো ছবিওয়ালারা আস্তে আস্তে পিছায় যায়, যার কারণে সিনেমার ব্যবসার ওইটাই প্রথম সিনেমা ব্যবসার ধস আসার শুরু। আচ্ছা, পরবর্তীতে আমাদের দেশের আইন শৃঙ্খলার কড়াকড়ির কারণে আবার নতুন করে ভালো ছবি তৈরি হওয়া শুরু হয়, কিন্তু সেইভাবে আর আমরা সাড়া পাই নাই এবং ভালো ছবিও আর পাই নাই, যার কারণে সিনেমা দেখা গেছে বাংলাদেশের সব মিলায় 1300 সিনেমা হল ছিল, যেখানে কমতে কমতে আজকে এই পর্যন্ত এসে বোধহয় দাঁড়াইছে আপনার 70 থেকে 80টা সিনেমা হলে এখন এসে দাঁড়াইছে সিঙ্গেল স্ক্রিন। আবার সেই সাথে যোগ হয়েছে কিছু সিনেপ্লেক্সের যোগ হয়েছে। সবাই চেষ্টা করছে ভালো করে ছোট করে সিনেপ্লেক্স করে দর্শকদের সামনে ভালোভাবে প্লেস করতে। আমরাও চেষ্টা করছি, সেই সাথে আমরাও একটা সিনেপ্লেক্স এখানে তৈরি করছি, যদিও আমরা এখনও সেইভাবে সাড়া পাইনি। সাড়া না পাওয়ার আসলে আরও অনেক কারণ থাকে, যেমন মূল জিনিসটাই হচ্ছে কন্টেন্ট, যে ছবিটা তৈরি হচ্ছে, ছবিটা যদি পাবলিকের ভালো না লাগে, ভালো ছবি যদি না হয়, সব ভালো ছবি বলতে সব কিছু মিলায়, নায়ক নায়িকা, ভালো সিনেমা হল, ভালো কাস্টিং, ভালো গল্প, সব মিলাই একটা ভালো ছবি তৈরি হয়। তো সেই ধরনের ছবি যদি না তৈরি হয়, তাহলে দর্শক আসলে যতই আমরা সাজায় রাখি, যতই সুন্দর করি সিনেমা হলকে, যতই পরিবেশ ভালো রাখি, মানুষ দর্শক ওইভাবে আসবে না। যখন এই ছবির খুব খারাপ অবস্থা আসে, ক্রান্তিকাল আসে, তখন আমাদের দেশেও তৈরি হচ্ছে না, আর যে ধরনের ছবি তৈরি হচ্ছিল সেগুলা সেরকম ভালো হচ্ছে না। না হওয়ার কারণে কিছু ছবি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে এনে আমরা ছবি চালাচ্ছিলাম এবং সিনেমা হলকে চালু রাখা হয়েছিল, তাতে কিছুটা হলেও আমরা রক্ষা পাচ্ছিলাম। কিন্তু এখন আসলে যে পরিস্থিতি মানে এসে গেছে, তাতে আমরা সারা বছর ধরেই পুরাতন ছবি চালাচ্ছি, আর যেসব ছবিগুলো তৈরি হচ্ছে এগুলা টেলিভিশনের ছবি, ওটিপির ছবি, ছোট ছবি, হ্যাঁ, যার কারণে সিঙ্গেল স্ক্রিনে এই ধরনের ছবি পাবলিক আসলে নেয় না। আর এর থেকে আমাদেরকে বেরোয় আসতে গেলে আসলেই আমাদের ভালো ছবির দরকার। ভালো ছবি, বড় ছবি, ভালো গল্পের ছবি, এই ধরনের ছবি না হলে আমরা পারবো না। আদারওয়াইজ আমাদেরকে দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে ছবি এনে
যদি আমাদেরকে সুযোগ সুবিধা করে দেয় তাহলে সিনেমা হল মালিকদের বাঁচায় রাখা সম্ভব, আদারওয়াইজ অসম্ভব হয়ে যাচ্ছে। আমাদের অবস্থা এখন এরকম হয়ে গেছে যে এটা সিনেমা হল মালিকদের ক্রান্তিকাল বলে আর কি। সব মালিকরা যখন এক জায়গায় বসে গল্প হয় তখন তারা গল্প করে যে এটা আমাদের আসলে ক্রান্তিকাল। যদি সরকার আমাদের দিকে মুখ তুলে না তাকায়, সরকার যদি আমাদের জন্য সুযোগ সুবিধা না করে দেয় তাহলে সিনেমা হলগুলো আর থাকবে না। এখন ইদানিং আমরা সিনেমা হল মালিকদের একটা আমাদের মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে অনেকেই ডিসিশন নিয়ে ফেলছে যে তারা সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি করবে, অন্যান্য জিনিস তৈরি করবে, কেউ কেউ ফ্ল্যাট তৈরি করবে, এইভাবে প্ল্যান প্রোগ্রাম করতেছে। যদি ভবিষ্যতে খুব দ্রুত খুব ভালো ডিসিশন না নেওয়া হয়, খুব ভালো আইন তৈরি করা না হয়, তাহলে আমাদের দেশে সিনেমা হল আর থাকবে বলে মনে হয় না। প্রথম উদ্বোধনের দিনের কথা, আমি তখন হলে যখন যেদিন উদ্বোধন সেদিন আমি নিজে বেড়াতে আসছি, এখানে বেড়াতে আসছি মানে ছবি দেখতে আসছি, ভিতরে এত লোক, এত ভিড় যে নিজের জায়গা খুঁজে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। জনি সিনেমা দেখার জন্য ভিতরে আমরা জায়গা করে নিলাম, বসলাম। তারপরে প্রথমে যেটা আমাদের সিনেমা হলের সৌন্দর্য ছিল আমাদের পর্দা, দুইটা পর্দা যখন খুলে দর্শকদের যে করতালি, যে আনন্দ এবং নিজেদের মধ্যে যে ফিলিংসটা, এটা আসলে অন্যরকম, এটা আসলে বোঝানো যায় না। সেই সময় এই ধরনের পর্দা বাংলাদেশে আসলে কেউ করে নাই বা ছিল না। সেগুলো দেখে আমাদের তখন খুব ভালো লাগছে। আমি তো দর্শকের মতো বসেই সিনেমা দেখছি, সিনেমা হলে বসে পুরো সিনেমা দেখে বেরোইছি এবং প্রতিটা শো আমাদের ওই দিন ফুল ছিল, সারাদিন আমরা ছিলাম। ভালো লাগে এগুলা দেখতে সবসময়, দর্শক এত লোক, এবং এই যে জনি ছবি যেটা চলছে, এটা ছবিও ভালো, দর্শকরাও পছন্দ করছে, ভালো লাগছে এইসব দিনগুলো। এটা তো আমার থেকে আসলে অন্যান্য লোকরা সবাই ভালো বলতে পারবে। আমরা তখন যতটুক দেখছি যৌবনে, যত আমাদের এখানে তো আসলে শুধু সিনেমা দেখতেই দর্শক তখন আসে নাই, তখন কিন্তু মনিহার সিনেমা হল দেখতেই মানুষজন আসছে, অনেক ইন্ডিয়া থেকে লোক আসতো, আমাদের দেশের অন্যান্য জায়গা থেকে বাস ভরে লোক আসছে, গাড়িতে করে আসছে যে এই সিনেমা হল দেখতে। 41 বছর আগে যখন এই হলটা চালু হয়েছে তখন এই হলের যে চাকচিক্য, এই হলের যে সৌন্দর্য, এই হলের যে ইন্টেরিয়ার, এই হলের দরজা, বাথরুম থেকে শুরু করে 41 বছর আগে ধরেন বাথরুমগুলো টাইলস করা, এই ধরনের জিনিস আসলে মানুষ তখন সেইভাবে চোখে দেখে নাই। যার কারণে এইসব মানে সিনেমা হলের থেকে, সিনেমা দেখা থেকে সিনেমা হলের ভিতরের পরিবেশকেই বেশি ভাল লাগছে তাদের কাছে, যার কারণে প্রচুর লোক সিনেমাও দেখতে আসতো, সেই সাথে সিনেমা হলও দেখতে আসছে। সেই সব স্মৃতি মনে করলে আসলে এখন তো আমাদের খুবই খারাপ লাগে, কারণ সেই দর্শকও নাই, সেই সিনেমাও নাই, সেই চাকচিক্য আমরা ধরে রাখার চেষ্টা করি কিন্তু আমরা আসলে পেরে উঠি না। ব্যবসা যদি ভালো না হয়, ব্যবসার পরিবেশ যদি ভালো না হয়, তাহলে আসলে এইভাবে সব জিনিসকে মেনটেন করে রাখা খুব কঠিন হয়ে যায়। আগে তো প্রায় সব ছবিতেই, ছবি রিলিজ করলে ছবির নায়ক নায়িকা, ছবির অন্যান্য আর্টিস্ট, পরিচালক, প্রযোজক সবাই আসছে। বাংলাদেশের এমন কোনো নায়ক নায়িকা নাই যারা আমাদের সিনেমা হলে এসে ঘুরে যায় নাই। ছবির সাথে যারা আসতো তারা পর্দার সামনে গেছে, দর্শকদের সাথে কথা বলছে, দর্শকরাও অনেক সামনে থেকে তাদের প্রিয় নায়ক নায়িকাদের দেখার সুযোগ পাইছে। আমরাও চেষ্টা করছি তাদের সামনে সুন্দরভাবে তাদেরকে প্লেস করতে, এইভাবে দর্শকদের মজা দেওয়া হতো। আসলে এখন সেই ছবিও নাই, সেই ধরনের পরিবেশও তৈরি হয় না, যার কারণে এখন আনাও হয় না। সিনেমার প্রতি আমাদের সবসময় ঝোঁক ছিল এবং সব ছবি আমরা প্রথম দিনই দেখতাম। ভালো ছবি হলে দেখা পড়ে, ভালো ছবি না লাগলে দেখা হয় না আসলে। আমার বাবার এটা আসলে অনেক দিনেরই শখ এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করা, সাথে বিশেষ করে সিনেমা হল। উনি দেশের বাইরে বা কলকাতায় বা ইন্ডিয়ায় যখন গেছে সিনেমা দেখছে, তার থেকেই তার এই জিনিসগুলো তৈরি হয়েছে
যে একটা সিনেমা হল তৈরি হবে এবং ভালো ছবি তৈরি হবে, ভালো সিনেমা হল তৈরি হবে। সেই প্রচেষ্টা থেকেই এটা শুরু। বাংলাদেশের খুব ভালো একজন আর্কিটেকচার যিনি আমাদের এইটার মানে ডিজাইনটা করছেন, ওনার নাম হানিফ সাহেব। উনি বাংলাদেশে প্রায় 100 কতটা সিনেমা হল করছেন। তার মুখে থেকেই আমাদের শোনা যে বাংলাদেশে যত সিনেমা হল তৈরি হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সিনেমা হল মনিহার, তার জীবনের সেরা স্থাপত্য বলে সে স্বীকার করে আর কি।